ভর্তা লাভার্সরা কোথায়? এটা কিসের ভর্তা দেখে বোঝা যায়? এটা হচ্ছে বরবটি ভর্তা। আজ মন চেয়েছে বরবটি ভর্তা খাবো। তো বরবটি ভর্তা এটা আমি আমার নিজস্ব আইডিয়া থেকে বানানো। আমি কোনো ইউটিউব ভিডিও দেখি নাই। তো আমি কিছু বরবটি যেগুলো খোতা হয়ে যায়, চুপসে যায়, সেরকম কিছু বরবটি যেগুলো রান্না করলে ভালো হয় না, আমি ওগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। বরবটি ভর্তাটা আমার স্টাইলে বানালে কিন্তু আনকমন হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তো আমি অল্প একটু জল দিয়ে একটা প্যানে ননস্টিকের ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম, আর অন্য একটা চুলায় আমি কিছু শুকনো মরিচ বসালাম। আর কিছু সময় পর দেখেন বরবটিটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে, একটু পোড়া পোড়া হলেই ভর্তাটা ভালো লাগে। তো পানিটা একদম টেনে নিবেন। বরবটিটা নরম হয়ে গিয়েছে, এবার আমি একটা বাটনাতে নিয়ে নিচ্ছি। তারপর বাটনার সাহায্যে আমি এগুলো একটু ঘষে ঘষে বেটে নিলাম। তারপর আমি কিছু পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর ধনেপাতা নিলাম। এই ভর্তার মধ্যে শুকনো মরিচ আর ধনেপাতা না দিলে ভর্তার আসল টেস্ট আসে না। আমি পল্লী বাংলার এই সর্ষের তেলটা ইউজ করছি। আমি কোনো স্পন্সর নয়, আমার এই তেলটা ভালো লাগে তাই দেখালাম। তারপর একটা চুলায় সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা বসিয়ে দিলাম। পেঁয়াজের পানিটা একটু টেনে নিব। এই ভর্তাগুলো যেগুলো সিদ্ধ করে বানাতে হয় সেগুলো এভাবে করে বানাবেন। তারপর বরবটিটাও অ্যাড করে ফেললাম আমি চুলায়। একটু নেড়ে চেড়ে পানিটা টেনে নিবেন। এরকম সিদ্ধ করা বরবটি বা যে ভর্তাগুলো বানান, এভাবে যদি বানান তাহলে আর একটা কাঁচা কাঁচা ভাবটা আর থাকে না। এরপর আমি এখানে শেষে দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। আগে আমি ভালোভাবে এটা টেনে নিচ্ছি পানিটা চুলায়। তারপর ধনেপাতা কুচি, তারপর শুকনো মরিচ গুলো একটু কষলিয়ে নিলাম। তারপর লবণটাও অ্যাড করছি। এরপর ধনেপাতা দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ চুলায় রাখবো না, 1 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো, কারণ ধনেপাতাটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভর্তা ভালো লাগে। আমার এই ভিডিও দেখে কাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং কারা কারা ভিডিও দেখে বানালেন আর কেমন হলো টেস্ট অবশ্যই বলবেন। আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ফলো লাইক দিবেন।